হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা এই সেম এক্সামস এর প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমি রেগুলার আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসি। আপনারা যদি আগের ভিডিওগুলো কেউ দেখে না থাকেন, অনুরোধ করব ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আর যদি প্রথমবারের জন্য এই চ্যানেলে এই ভিডিও দেখেন, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ইংলিশ সাবজেক্ট এবং ইংলিশ সেট 48। আগের তাহলে 47 যে 47টা আমি সেট আপলোড করেছি, যদি কেউ দেখে না থাকেন কোনো সেট, বা যদি প্রথমবারই আমার এই চ্যানেলে এই ভিডিও দেখেন, আমি অনুরোধ করব আগের সব ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের প্রস্তুতি কাজে লাগবে। আর আপনাদের মতো আপনাদের কোনো কলিগ যদি এই পরীক্ষার প্রস্তুতি নেন, তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে দেখে নিই আপনাদের জন্য এই ভিডিওতে কি কি প্রশ্ন আছে। দেখুন, কোশ্চেন নাম্বার 1, আমরা একটা বাক্য পাচ্ছি। দেখুন কি লেখা আছে, recalcitrant students will be punished। বাক্যটা কি আছে, recalcitrant students will be punished। এখানে here recalcitrant means, অর্থাৎ recalcitrant এই শব্দটার অর্থ আমাদের খুঁজে বার করতে হবে। আমাদের জন্য অপশন 4টে আছে। প্রথম অপশন আছে ডিফল্ট, অপশন বি আছে লো অ্যাটেন্ডেন্ট, অপশন সি আছে ডিসওবিডিয়েন্ট এন্ড অপশন ডি নান। সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে recalcitrant শব্দটির অর্থ হলো ডিসওবিডিয়েন্ট, তাই আমরা অপশন সি তে দাগ দেব। কোশ্চেন নাম্বার 2 বা 2 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, ওয়ান হু অ্যাডমায়ার্স ইংলিশ কাস্টমস। এই তাহলে ইংলিশ কাস্টমস কে যে অ্যাডমায়ার্স করেন তাকে কি বলি আমরা, বা তাকে কি বলা হয়? আমরা অপশন পাচ্ছি এ ইংলিশ লাভার, অপশন বি অ্যাংলিকান, অপশন সি অ্যাংলো এন্ড অপশন ডি অ্যাংলোফাইল। তাহলে এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন অ্যাংলোফাইল। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন। দেখুন কি আছে, মার্ক দি রং স্পেলড ওয়ার্ড। তাহলে আমাদের 4টে অপশনে 4টে শব্দ আছে এবং কোন শব্দটার বানান ভুল আছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রথম আমরা শব্দটা দেখে নিই। প্রথম শব্দটা আছে অল্টার, অপশন বি তে লেখা আছে অল্টার, অপশন সি তে লেখা আছে অল্টারকেশন এন্ড অল্টারেশন এন্ড অপশন ডি আছে অল্টারকেশন। তাহলে এখানে 4টে শব্দের মধ্যে কোন শব্দের বানান ভুল আছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে অল্টার, অপশন এ আছে অল্টার, শব্দটার বানান ঠিক আছে। অপশন বি লেখা আছে দেখুন অল্টার। এই অল্টার এন্ড অল্টার দুটো শব্দের মধ্যে তফাৎ আছে মিনিং এর, প্রায় একই রকম শুনতে। তাহলে অল্টার, অল্টার মানে কিন্তু যেটা আমরা বলি যে কোনো বেদি বা যার উপর পুজোর বেদি বলা হয়, যেখানে পুজো করা হয়। আর অল্টার, এই অল্টার শব্দটাও খুব আমাদের কাছে কমন, মানে পরিবর্তন করা বা চেঞ্জ করা। অল্টারেশন, এখানে আছে ALTARATION। এই অল্টারেশন শব্দটার বানান ভুল আছে, তার কারণ এই অল্টার থেকে কিন্তু অল্টারেশন এসেছে। তাহলে অল্টারেশন বানান কিন্তু এখানে এর পরিবর্তে ই হবে, কিন্তু আছে এ। আর অল্টারকেশন, এই অল্টারকেশন মানে হলো কোয়ারেল বা বাদানুবাদ। তাহলে এখানে এই অল্টারকেশন বানানটাও ঠিক আছে, অপশন ডি। বানান ভুল যেহেতু অপশন সি আছে, তাই আমরা অপশন সি তে রাখ দেবো। এবার চলে যাব কোশ্চেন নাম্বার 4। দেখুন 4 নম্বর প্রশ্ন কি আছে, ফর লাস্ট 5 ইয়ার্স জন হ্যাজ স্টার্টেড টাইটেনিং হিজ বেল্ট। এটা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন আছে, দেখুন এখানে আন্ডারলাইন করা আছে। তাহলে এই শব্দটা বা এই শব্দগুচ্ছ বা বাক্যটার মধ্যে এই ফ্রেজটির অর্থ কি? দেখুন লেখা আছে দিস মিন্স, অপশন এ আছে লুজিং ওয়েট, অপশন বি লেখা আছে স্টার্টিং নিউ জব, অপশন সি লেখা আছে লিভিং অন লেস মানি এন্ড অপশন ডি লেখা আছে ট্রাইং হার্ড। তাহলে যে 4টে অপশন আছে সেই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? 4টে অপশনের মধ্যে যেটা আমরা পাচ্ছি, যে ফ্রেজটি বা ইডিওম্যাটিক এক্সপ্রেশন যেটা পাচ্ছি সেটা হলো টাইটেনিং হিজ বেল্ট। এখানে টাইটেনিং হিজ বেল্ট এই এক্সপ্রেশনের মধ্য দিয়ে কোন অর্থটা আমাদের এই বাক্যের মধ্যে ফুটে উঠেছে? তাহলে আমরা যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখুন লিভিং অন লেস মানি, তাই আমরা অপশন সি তে দাগ দিলাম। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে। দেখুন, parents can help to worry about their child, no error। এটা একটি এরর কারেকশন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে পার্ট আছে, পার্ট এ বি সি ডি। যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে তাহলে আমাদের উত্তর হবে পার্ট ডি, যেখানে লেখা আছে নো এরর। আর যদি কোনো পার্টিকুলার পার্ট মনে হয় গ্রামাটিক্যালি মিস্টেক আছে তাহলে আমাদের কিন্তু
সেই পার্টটাই বেছে নিতে হবে। তাহলে আমরা একটু করে পার্ট ওয়াইজ দেখে নিই। পার্ট এ কি লেখা আছে দেখুন, প্যারেন্টস কান্ট হেল্প, প্যারেন্টস কান্ট হেল্প, এখানে কোথাও ভুল নেই। টু ওরি অ্যাবাউট দেয়ার চাইল্ড, দেয়ার চাইল্ড সেটাও ভুল নেই। পার্ট বি তে ভুল আছে, কেন ভুল আছে দেখুন, টু ওরি অ্যাবাউট আমরা জানি কান্ট অথবা কুড হেল্প প্লাস ডুইং ভার্ব, তাহলে এখানে দেখুন কান্ট হেল্প প্লাস ডুইং ভার্ব এখানে সঠিক হবে, কিন্তু লেখা আছে দেখুন ইনফিনিটিভ টু প্লাস ভার্ব লেখা আছে, তাই এখানে অপশন বি আমাদের ভুল আছে, অপশন বি তে দাগ দেবো। এরপরে আমরা চলে যাই দেখুন পরের প্রশ্নগুলো কি আছে। এবার আমরা দেখিনি পরবর্তী প্রশ্ন বা পরের প্রশ্নগুলো কি আছে দেখুন। কোশ্চেন নাম্বার 6, আ লায়ন্স হোম ইজ কল্ড, এখানে আমাদের চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে খুঁজে বার করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে কোনটা সঠিক আনসার হবে। এখানে লায়ন্স হোম সিংহের বাসাকে বা বাসস্থানকে আমরা কি বলি? অপশন এ লেখা আছে লেয়ার, অপশন বি লেখা আছে ডেই, অপশন সি লেখা আছে ক্যানেল এন্ড অপশন ডি লেখা আছে ফোল্ড। তাহলে যে চারটে অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে ডেই। তাহলে এখানে অপশন বি সঠিক হবে, কিন্তু আমাদের জন্য অপশন এ যেখানে লেয়ার লেখা আছে লেয়ার, এই লেয়ার শব্দটা আমরা কোন প্রাণীর বাসার জন্য ব্যবহার করি? আমরা ব্যবহার করি টাইগারের জন্য। আমরা ক্যানেল ব্যবহার করি কার জন্য? আমরা ক্যানেল ব্যবহার করি আমরা ডগের জন্য, আর ফোল্ডের জন্য আমরা ব্যবহার করি শিপ। তাহলে এখানে ডেইন কিন্তু লায়ন, তাহলে সঠিক আনসার হবে অপশন বি। এবার প্রশ্ন নম্বর 7, 7 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, when mice move they, এখানে যে শব্দগুলো আছে যে অপশনগুলো আছে দেখে আমরা বুঝতে পারছি যে এখানে যে বিভিন্ন প্রাণী তারা যখন তাদের স্বাভাবিকভাবে চলাফেরা করে তাদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টকে আমরা কি বলি? তাহলে when mice move they, এখানে যে স্ক্যাম্পার আছে অপশন এ, অপশন বি লেখা আছে ওয়েটার, অপশন সি আছে টিল এন্ড অপশন ডি আছে রান। তাহলে এখানে আমরা একটুখানি অপশন ডি থেকে শুরু করি। দেখুন অপশন ডি রান, এখানে রান কিন্তু আমরা ব্যবহার করি সাধারণত আমরা ডগের জন্য ব্যবহার করতে পারি, ডগের জন্য, সরি এখানে আমরা ডগ লিখতে পারি ডগস, ওকে। আমরা স্টিল ব্যবহার করি ক্যাটস, ওকে। আমরা ওয়েন্ডার ব্যবহার করি কাউজ, ওকে। তাহলে স্ক্যাম্পার ব্যবহার করি কিন্তু মাইসের জন্য, তাই সঠিক অপশন এ। কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখুন, মার্ক দ্য রং এক্সপ্রেশন, এখানে সঠিক এখানে ভুল কথাটা কি? ভুল কথাটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের চারটে অপশন আছে, অপশনগুলো দেখে নেবো। অপশন এ আর সোয়ার্ম অফ অ্যান্টস, বুঝতেই পারছেন এগুলো একটা কালেকটিভ ফ্রেজ বা কালেকটিভ নাউন আমরা যেটাকে বলি। দেখুন আর সোয়ার্ম অফ অ্যান্টস, অপশন এ তে লেখা আছে আর সোয়ার্ম অফ অ্যান্টস, অপশন বি তে লেখা আছে আর লক অফ এয়ার, অপশন সি তে লেখা আছে আর হোস্ট অফ লেডিস এন্ড অপশন ডি লেখা আছে আর হার্ড অফ ডিয়ার। তাহলে এখানে যে চারটে অপশন আছে যেখানে আমরা চারটি এক্সপ্রেশন পাচ্ছি, কোনটা ভুল আছে আইডেন্টিফাই করতে হবে। এখানে যে এক্সপ্রেশনটি ভুল আছে সেই এক্সপ্রেশনটি অপশন সি, যেখানে লেখা আছে দেখুন আ হোস্ট অফ লেডিস, এখানে আ হোস্ট হবে না, এখানে হবে আ বেবি, ওকে বেবি। তাহলে এই হোস্টের পরিবর্তে কিন্তু আ বেবি হবে, তাই আমাদের অপশন সি ভুল আছে। এখানে রং অপশন আমাদেরকে চুজ করতে বলছে, রং এক্সপ্রেশন, তাই আমরা অপশন সি তে দাগ দিলাম। কোশ্চেন নাম্বার 9 দেখুন কি লেখা আছে, হি ইজ টু টায়ার্ড টু প্লে, এখানে যে বাক্যটা আছে সেই বাক্যের মধ্যে যে শব্দ আছে টু, টি ডাবল ও আছে, এই দ্য ওয়ার্ড টু ইজ কোন পার্সন স্পিচ? আমরা অপশনগুলো দেখে বুঝতে পারছি কোন পার্সন স্পিচ আমাদের আইডেন্টিফাই করতে বলা হয়েছে। অপশন এ অ্যাডজেক্টিভ, অপশন বি লেখা আছে অ্যাডভার্ব এন্ড অপশন সি লেখা আছে প্রিপোজিশনস এন্ড অপশন ডি আছে নাউন। তাহলে এখানে টু এই শব্দটা কোন পার্সন স্পিচ, কোন অপশন হবে? অপশন বি, যেখানে লেখা আছে দেখুন অ্যাডভার্ব। আচ্ছা এবার চলে যাব কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, দ্য টিচার ওয়েন্ট ব্যাক ড্যাশ দ্য পেপার টু অ্যাভয়েড এনি মিস্টেক। তাহলে এখানেও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমাদের বাক্যটা একটু দেখে নিই, দ্য টিচার ওয়েন্ট ব্যাক ড্যাশ দ্য পেপার টু অ্যাভয়েড এনি মিস্টেক। তাহলে এখানে কোন প্রিপোজিশনটি বসলে সঠিক অর্থ হবে? এখানে প্রথম অপশন আছে ফর, অপশন বি আছে টু, অপশন সি আছে ওভার এন্ড অপশন ডি আছে অন। তাহলে যে চারটি অপশন আছে, চারটি প্রিপোজিশন আছে, তার মধ্যে সঠিক হবে অপশন সি, যেখানে লেখা আছে ওভার।
ওভার ওভার মানে আবার রিচেক করা যাতে কোনো কোথাও ভুল আছে কিনা সেটা দেখে নেওয়া। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেউ যদি এই চ্যানেলে এই ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও নতুন সেট আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এই পর্যন্ত।